চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বেবি জন রিলিজ করতে আর কিন্তু 1.5 দিন বাকি আছে। তো কত টিকিট বুক হয়েছে, অ্যাডভান্স বুকিং কত টাকার হয়েছে এবং ফার্স্ট ডে কালেকশন কত হবে এবং এর বাজেট কত, বেবি জনের বাজেট কত, সব তোমাদের বলবো। তার আগে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। বলে দিই যে 25,000 টিকিট সোল্ড আউট হয়ে গেছে এবং 4,007টা শো পেয়েছে। দেখো শো হিসেবে কিন্তু খুবই কম, কারণ এর বাজেট হচ্ছে 180 কোটি। এর কিন্তু অনেক বেশি শো পাওয়ার কথা ছিল, কিন্তু অনিল থারানির কথাটা ঠিক হয়েছে। অনিল থারানি বলেছিল যে 25শে ডিসেম্বর বা এই যে উইকটা রয়েছে, যে হলিডে উইকটা রয়েছে, এতে কিন্তু পুষ্পাকে 50% কিন্তু শো দিতে হবে। অনিল থারানি এমন একজন যে হচ্ছে হিন্দি ডিস্ট্রিবিউটরের কিং যাকে বলতে পারো, সে কিন্তু এটা বলেছিল। এবং পুষ্পা 2 কিন্তু 50% পাচ্ছে এবং কিন্তু মাল্টিপ্লেক্সে 50% এবং 75% সিঙ্গেল স্ক্রিনে। দেখো এটা যদি না বলতো তাহলে কিন্তু 7-8 টিকিট মানে শো কিন্তু পেয়েই যেত, কিন্তু সেখানে কিন্তু যদিও পুষ্পা 2 হয়তো এটা মানা হবে না এতটা, কিন্তু এটা একটা তবু একটা বড় জোর আছে যে বলে দিয়েছে এখন কিন্তু অনেক কম পাচ্ছে। দেখো 50% যদি পুষ্পা নিয়ে নেয়, বাকি 50% তোমরা যদি মনে করো যে পুরো বেবি জন পাবে, তা কিন্তু না। এর মাঝে কিন্তু কি কি সিনেমা চলছে দেখো, মার্কো চলছে, লায়ন চলছে, তো এইগুলো কিন্তু চলছে, আরো অন্যান্য যে সব সিনেমা চলছে। তো এর মাঝে কিন্তু কত কম একটা শো পাচ্ছে। তো 180 কোটির একটা ইয়েতে, এবং তোমাদের বলি যে 76 লাখ কিন্তু এর অ্যাডভান্স বুকিং থেকে ইনকাম হয়েছে, যেটা 7 থেকে 8 কোটি টাকা হওয়ার কথা ছিল, কিন্তু সেই জায়গাতে অনেক কম হয়েছে। দেখো আর কিন্তু 1.5 দিন, মানে হয়তো এটা হতে পারে যে সিনেমা রিলিজের যেদিন রিলিজ হবে সেদিন সকাল থেকে হয়তো এটা 3-4 কোটি হবে, কিন্তু 7-8 কোটি হওয়া উচিত ছিল, যেটা অনেক কম হয়ে গেছে। এবং আমাদের সাথে বলে রাখি 265 টাকা হচ্ছে অ্যাভারেজ টিকিটের দাম, এবং উইথ যদি আমি ব্লক ধরি তাহলে কিন্তু 1,26,00,000, কিন্তু ওইটা উইথ ব্লক ধরুন, উইদাউট ব্লকে কিন্তু 76 লাখ। এটাই হচ্ছে মেন আমাদের ধরে চলতে হবে। দেখো ফার্স্ট ডে কালেকশন কিন্তু এর 20 কোটি হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিন্তু 10 থেকে 15 কোটি মনে হচ্ছে হবে, কারণ এর শো কিন্তু অনেক কম। এবার তোমাদের বলি এনসিআরে 582টার মধ্যে অনলি 4টে ফিলিং পাস, 2টো ফুল। মুম্বাইতে 438-এর মধ্যে 4টে ফিলিং পাস, 2টো ফুল। ব্যাঙ্গালোরে 139টা, কলকাতা 91-এর মধ্যে একটা ফিলিং ফাস্ট, পুনেতে 216 এবং হায়দ্রাবাদে হচ্ছে 99টা শো। তো এর মধ্যে যদি শো পেলেও তো কিছু না। এবার দেখো যদি সিনেমাটা রিলিজ করার পর 2টো পুষ্পা, 2টো বেবি জন পায়, কিন্তু যদি ধরো বেবি জন হিট করে যায় তখন অটোমেটিকলি তার নেক্সট ডে কিন্তু পুষ্পা শোটা কিন্তু বেবি জনকে দিয়ে দেওয়া হবে। কিন্তু এই শো এর মধ্যেও যদি বুক না হয় তাহলে তো শোটা দিয়েও কোনো লাভ নেই। এবার দেখো অ্যাটলির মধ্যে একজন নাম আছে, কিন্তু অ্যাটলির সঙ্গে এই সিনেমাটা কিন্তু আর একটা আছে। এই সিনেমা অ্যাটলিরই যে সিনেমাটা নিয়ে, এটা ক্যাথির সঙ্গে যে রিমেক বলা হচ্ছে, বা ক্যাথি সিনেমাটা একদম ইউটিউবে ফ্রিতে দেখতে পাওয়া যাবে। তো সেইখানে সবাই ভাবছে যে এটা কি ক্যাথির মতনই সিনেমাটা যদি হয় তাহলে আমরা হলে গিয়ে কেন দেখবো। সালমান খানও অতটা ক্রেজ বাড়াতে পারছে না, হয়তো সিনেমাটা রিলিজের পর ওয়াকিং যারা আসবে তারা কিন্তু হয়তো আরো ভিড় হবে, মুখে মুখে হয়তো ফিরবে। কিন্তু এই সিনেমায় দেখো বরুণ ধাওয়ানের কিন্তু এটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে, এবং এতে সালমান আছে এবং জ্যাকি শ্রফকে একটা অদ্ভুত মানে অন্য ধরনের কিন্তু ভিলেন হিসেবে আমরা পাচ্ছি এই সিনেমাতে। তো এই সিনেমায় সবই আছে, কিন্তু ওই একটা রিমেকের জন্য কোথাও একটা হয়তো মানুষ পিছিয়ে আসছে, বা পুষ্পা 2 এর ঝড় এখনো কমেনি। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখা যাক যে রিলিজ করার পর কি হয় এবং ফার্স্ট ডে কত কালেকশন হয়। মানে যা বুকিং চলছে তাতে তো 10 থেকে 15 কোটির বেশি হওয়ার কথা না, কিন্তু এর কিন্তু দরকার 20 কোটি। এবার দেখা যাক ওয়াকিং দর্শক এসে যদি এর সবকিছু রেকর্ড ভেঙে যায়, তো সেটার অপেক্ষা আছে। আপাতত এটুকুই। তোমরা কারা কারা বেবি জন দেখতে যাবে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। এখন মতো টাটা।